হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নতুন আরও একটা ভিডিওতে। তো আজকে আমরা এখন দাওয়াত খেয়ে আসছি, আবার নিয়েও আসছি। আর গরমের জন্য কিন্তু খাইতে পারি না, আমরা নিয়ে আসছি। আর এখানে আপনাদের ভাইয়া কিন্তু খুবই ক্লান্ত হয়ে গেছে, এই জন্য শুয়ে আছে। তো চলেন আমরা আমি বাসায় কী কী রান্না করলাম আর ওখান থেকে কী নিয়ে আসলাম আপনাদেরকে দেখাই। তো এই যে এখানে আছে পোলাও আছে, তারপর মুরগির রোস্ট, আর রান্না করছিল চিংড়ি মাছ ভুনা করছিল, তো ওটা আমরা খেয়েছি। আর আমি বাসায় রান্না করছি ভাত, তারপরে শুটকির ভর্তা, আরও রান্না করছি দেখাইতেছি। এখানে আছে গরুর মাংস। তো এই যে এখানে আছে গরুর মাংস, আলু দিয়ে গরুর মাংস দিয়ে হালকা পাতলা ঝোল, মানে ভুনা ভুনা করছি। এখন তুমি যে প্রথমে কথা তুমি খাই আসছো, মানে খাবারটা তোমার কেমন লাগছে সেটা বলো। খাবারটা তো ভালোই লাগছে, আর আমি হয়তো জানি না যে আজকে সে আমাদেরকে হঠাৎ করে এভাবে দাওয়াত দিবে। আমি দোকানপাট বন্ধ করে বাড়িতে আছি, যথারীতি আজকে বাসাতেই খাবো। এই না মিনি টাইম আমি শুনতে পারলাম যে আমাদের নতুন ভাড়াটিয়া জাকির নাকি আমাদেরকে ইনভাইট করছে ওনার বাসাতে খাওয়া দাওয়া করতে। তো জাস্ট আমরা গেলাম, গরমের ভিতরে খেলাম। আর তুমি তো গরমে খাইতে পারো না, চলে আসছি বাসাতে। এখন আমি খুবই ক্লান্ত, একটু শুয়ে রেস্ট নিতেছি। ফির 4টা বাজে আবার দোকান খুলতে হবে। যাই হোক, ওর কিন্তু ভালো লাগছে। ওর কাছে আরও একটা জিনিস জানার আছে, ও ঘুরে যে আসলো ওর কেমন লাগলো, ঘুরে গিয়ে ওর অনুভূতি কি, মানে মানে কি অনুভূতি নিয়ে আসলা, কি কি দেখলা আর কি কি শিখে আসলা, কেমন লাগলো দৃশ্যগুলা? দৃশ্যগুলো তো ভালো লাগছে, ভালো লাগারই কথা। গেছি আমরা, প্রথমে গেলাম মোহনগঞ্জ, একসাথে অনেক কিছু। প্রথম দিলাম রেলভবনে আমরা একসাথে প্রথমে গেলাম আমরা জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশন, সেখান থেকে রেল ভবন দিলাম। প্রথমে রেল ভবনে চলে গেলাম। জয়দেবপুর থেকে মোহনগঞ্জ থেকে অটো নিয়ে চলে গেলাম হাওড় দেখতে। মধ্যনগর থেকে ভূত ভাড়া করলাম। ওই জায়গায় শুক্রবার শনিবার 2 দিন কী কী দেখলাম, টাঙ্গুয়ার হাওড় পুরোটা দেখলাম। ওই জায়গায় দর্শনীয় স্থান ছিল ওয়াচ টাওয়ার, তার সাথে যেগুলো মনে আছে নীলাদ্রি লেক ছিল, তারপরে শিমুল বাগান ছিল, বারাকের টিলা ছিল, তারপরে আরও 2-4টা জিনিস ছিল, ওইগুলো আমরা দেখলাম। ওই জায়গা থেকে আবার শনিবার বিকালবেলা চলে গেলাম মোটর সাইকেলে সুনামগঞ্জ থেকে সিএনজিতে চলে গেলাম সিলেট গিয়ে হোটেল ভাড়া নিলাম। ওই জায়গায় হোটেলে থাকলাম 2 দিন। শাহজালাল রহমতুল্লাহ মাজার জিয়ারত করলাম 2-3 বার, পাশাপাশি জাফলং জিল পয়েন্ট সহ যা আছে ওইদিকে সব জন্মস্থান সহ গেলাম। তাহলে এইবারে জার্নিটা অনেক বড় হয়েছিল। এবার একবারে হাওড় থেকে শুরু করে শহর পর্যন্ত সকল কিছু ঘুরে আসছি। সেজন্য এবারে জার্নিটা আমার কাছে স্পেশাল আছে, খুবই ভালো হয়েছে। আগুন পাহাড় যে দেখলা? আগুন পাহাড়টা দেখলাম, এটা হচ্ছে সিলেট থেকে শাহজালাল রহমতুল্লাহ মাজারের পরে আগুন পাহাড়। আমরা আগুন পাহাড়টা দেখছি। আমার কাছে লাগলো যেটা মানুষ আগুন পাহাড় দিলেও এই জায়গায় একটা গ্যাস খুলি আছে, হ্যাঁ, যার জন্য এরকম আগুন ওঠে। ওইটা আমার কাছে একটা। তো আমাদের ওগুলা ভিডিও দেখতে হলে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আজকের মতো ভিডিওটা পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।